মেঘের দেশ মেঘালয়, তাও আবার মেঘের সিজনে, মানে বর্ষাকালে। ইটস লাইক হেভেন। মেঘালয় আমরা অনেকবার এসেছি, বাট আমাদের ফেভারিট এই মনসুন মেঘালয়। রাত্রি এখন প্রায় 2টো, চারদিক শুনশান। আমরা এখন রওনা দিয়েছি এনজেপি রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। 2:10 জাস্ট এই অ্যানাউন্স করলো ট্রেন ঢুকছে প্ল্যাটফর্ম নাম্বার 1-এ। 10:40 ছাড়ার কথা, এতটা ট্রেন লেট। রাত্রি এখন 2:20, জাস্ট ট্রেন প্ল্যাটফর্মে এসে পৌঁছালো। নিউ দিল্লি শিলচর এক্সপ্রেস এটা। আমাদের B6 কম্পার্টমেন্ট, AC 3 টায়ারের টিকিট পেয়েছি আমরা। সো ফটাফট এখন ট্রেনে উঠি। এখন প্রায় রাত্রি 2:40 বাজে। আমরা ট্রেনে উঠে 10-15 মিনিট ধরে ওয়েট করছি, কোনো অ্যাটেন্ডেন্ট নেই এখানে। আমাদের বেডরোল যেগুলো ছিল সেগুলোও দেওয়া হয়নি, যেগুলো পুরানো বেডরোল ছিল সেগুলোও ক্লিন করা হয়নি। তারপরে একজন প্যাসেঞ্জার গিয়ে কমপ্লেন করাতে উনি ঘুম থেকে উঠে এলেন, এখন সমস্ত বেডরোল দিচ্ছে, তারপরে আমরা শুতে পারবো। এই হচ্ছে অবস্থা। ট্রেন প্ল্যাটফর্মে আসার কথা 7:40, এখন প্রায় 10:40। নির্ধারিত সময়ের থেকে 3 ঘন্টা লেটে চলছি আমরা। এখন যাচ্ছি 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে পার্কিংয়ের দিকে, সেখানে আমাদের জন্য গাড়ি ওয়েট করছে। আমাদের প্রথমে আসার কথা ছিল গুয়াহাটি সুপারফাস্ট এক্সপ্রেসে 12509 ট্রেন নাম্বার, যেটা এখানে এসে পৌঁছায় ভোরবেলা 4:50। খুব ভালো হতো, কিন্তু ওটার টিকিট আমরা আনফর্চুনেটলি পাইনি। কিন্তু খারাপের মধ্যে ভালোটা ভাবুন, ওই ট্রেনটা আজকে এখানে এসে পৌঁছাবে দুপুর 1:42। আমরা এই ট্রেনটা বুক করেছিলাম, এটা এখানে সকাল 7:40 আসার কথা, সেটাও 3 ঘন্টা লেট করলো। মানে কপালটা একবার ভাবুন। আমাদের প্ল্যান আছে অনেক কিছু, এবার দেখা যাক আমরা কতক্ষণে কি পৌঁছাতে পারি, কি করতে পারি। যেহেতু আমাদের ব্রেকফাস্ট হয়নি, যাওয়ার পথে এই রেস্তোরাঁটায় ঢুকছি এখন ব্রেকফাস্ট করার জন্য। দেখি কি পাওয়া যায়। প্রায় 12:10, তাই ভাবলাম লুচি পুরি এই সমস্ত খেয়ে কিছু লাভ নেই, একদম লাঞ্চ করে নিই। এখানে আমরা ভেজ থালি নিয়ে নিয়েছি, পাঁপড়টা আসছে 80 টাকা দাম। খাওয়া দাওয়ার পর্ব তো মিটলো, এবার সেই মানুষটার সাথে আলাপ করিয়ে দিই। অনেকেই হয়তো এই মানুষটাকে আগে দেখেছেন, নিপনজি। আমরা নর্থ ইস্ট এলেই কিন্তু একদম নিপনজির সার্ভিস আমরা নিই, এবং আমাদের ইউটিউব অনেক ফ্যামিলি মেম্বার কিন্তু নিপনজির সাথে অলরেডি অরুণাচল প্রদেশ, মেঘালয় ট্রিপ করে গেছেন এবং তারা খুবই স্যাটিসফাইড। আমাদের চ্যানেলে গিয়ে দেখতেও পারেন, কমেন্টও করেছে সেখানে। ডেফিনেটলি আপনারা যদি নর্থ ইস্টে আসেন, সেটা মেঘালয় হোক, অরুণাচল প্রদেশ হোক, বিভিন্ন জায়গা হোক, আপনারা কিন্তু নিপনজিকে কন্ট্যাক্ট করতে পারেন। খুব ভালো একজন মানুষ, খুব ভালো একজন ড্রাইভার, এবং সবথেকে বড় কথা আপনাদেরকে একদম নিজের মতো করে ঘুরিয়ে দেবে। আমরা ডেফিনেটলি রেকমেন্ড করব। ওনার নাম্বার স্ক্রিনে এবং ডেসক্রিপশানে দিয়ে রাখলাম, আপনারা চাইলে বুক করতে পারেন। ভাগ্যটা কতটা খারাপ ভাবুন, একে তো ট্রেন প্রচণ্ড লেট, তার উপরে রাস্তায় এরকম জ্যাম। প্রায় 3:10 বাজে আমরা শিলংয়ে এসে পৌঁছালাম। গুয়াহাটি থেকে শিলংয়ে আসার পরে কিন্তু আবহাওয়ার একটা মারাত্মক পরিবর্তন দেখা গেল, হালকা ঠান্ডা বাইরেটা। আর আজকে কিন্তু আমাদের ডেস্টিনেশন হচ্ছে মাফলং। আমরা কিন্তু এই 4 রাত্রি 5 দিনের যে মেঘালয় ট্রিপে এসেছি, সেটা কিন্তু একদম অফবিট মেঘালয় হতে চলেছে। এমন কিছু জায়গা আপনাদের সামনে তুলে ধরবো যেগুলো আপনাদেরও আসতে ভীষণ ভালো লাগবে। এবং আমরা জুন মাসের ফার্স্ট উইকে এসেছি, এখন কিন্তু মেঘালয়ের সিজন।
গুয়াহাটি থেকে মাফলংয়ের দূরত্ব প্রায় 127 কিলোমিটার মতো। গুগল ম্যাপে দেখাচ্ছিল 4 ঘন্টা সময় লাগবে। তো রাস্তায় যেহেতু জ্যাম আছে আর এখন যেহেতু সিজন স্টার্ট হয়ে গেছে, তো আমাদেরও বেশ কিছুটা সময় লাগলো। আর প্রায় 2 কিলোমিটার মতো যেতে হবে আমাদের আজকে যেখানে আমরা রাত্রিবাস করব সেই ডেস্টিনেশনে পৌঁছাতে। তো একটা লং জার্নির পরে ফাইনালি আমরা এসে পৌঁছালাম আমাদের রিসর্টে, সিলভান ও সানরাইজ রিসর্ট। আর এই রুমটা আমাদেরকে প্রোভাইড করা হয়েছে। তো এই হচ্ছে আমাদের কিউট কটেজ, ডুপ্লেক্স কটেজ বাট স্পেশিয়াস, অনেকটা খোলামেলা জায়গা রয়েছে এবং সমস্ত অ্যামেনিটিস রয়েছে। কটেজগুলোর বাইরে থেকে বা ব্যালকানি থেকে এরকম একটা ভিউ আপনারা এক্সপেক্ট করতে পারেন। আজকে কিন্তু নীল আকাশ এবং সাদা মেঘের খেলা চলছে, বেশ ভালো লাগছে, ওয়েদার কিন্তু বেশ মনোরম। তো ফাইনালি আমরা ফ্রেশ ট্রেশ হয়ে বেরিয়ে পড়েছি আমাদের মফলং এক্সপ্লোর করতে। মেন অ্যাট্রাকশন এখানকার স্যাক্রেড ফরেস্ট, ওখানেই যাচ্ছি। আমাদের রিসর্ট থেকে প্রায় 4.5 কিলোমিটার মতো ডিস্টেন্স, 10 মিনিট মতন টাইম লাগবে গাড়িতে। এখন বাজে 4:30, আমরা যতদূর জানি 5টার মধ্যে গেলে তবে আমরা টিকিট পাবো, এন্ট্রি করতে পারবো। আর 6টা পর্যন্ত গেট খোলা থাকে, তো দেখা যাক কি হয়। আচ্ছা, এই স্যাক্রেড ফরেস্টে ঢোকার জন্য কিন্তু একটা টিকিট কাটতে হয়, এটাই সেই টিকিট কাউন্টার। আর পিছনে এই রাস্তা দিয়ে সোজা আমাদের চলে যেতে হবে। আমি একটু প্রাইসটা বলে দিই, সেটা হচ্ছে পার পারসন 30 রুপিস করে এন্ট্রি ফি। আমাদের দুজনের লাগলো 60 রুপিস। যদি আপনারা গাড়ি নিয়ে আসেন তাহলে গাড়ির জন্য হচ্ছে 50 রুপিস চার্জেস, অর্থাৎ হলো 110, এবং গাইড চার্জেস হচ্ছে 350। টোটাল আমাদের দুজনের যেটা খরচা পড়লো সেটা হচ্ছে 460 রুপিস। এই টিকিটটা নিয়ে আমাদেরকে সোজা যেতে হবে পার্কিং লটে। এই টিকিটটা দেখালে ওখানে যারা গাইড আছেন তারা একজন আমাদের সাথে চলে যাবেন। এই হচ্ছে প্রসেস। এখন চলুন যাওয়া যাক। আমরা পার্কিং লটে এসে গেছি, এবার দেখি কোথায় গাইড আছেন। আর ওয়েদারটা আবার আস্তে আস্তে খুলছে আমাদেরকে দেখে, আর প্রচণ্ড হাওয়া। এখন কিন্তু হালকা ঠান্ডাও লাগছে, যেহেতু আমরা হাঁটবো তার জন্য জ্যাকেট পরছি না, বাট জ্যাকেটের মনে হচ্ছে জরুরত লাগবে। আর ওই যে ওখানেই রয়েছে হেল্প ডেস্ক। এই জায়গাতে এসে এত ভালো লাগছে, এত ভালো লাগছে। আমরা এই প্ল্যানটা করেছি তৎকাল টিকিট কেটে, কোনো প্রি প্ল্যান ছিল না। আসার আগের দিনই আমরা প্ল্যান করেছি এবং তাড়াতাড়ি বুকিং করে চলে এসেছি। এবং খুব ভেবেছি 2-3 দিন ধরে যে বৃষ্টি হবে কি না বা এই সময়টা আসাটা কতটা রিস্ক, কিন্তু কিছুই না। এসে এতটা ভালো লাগছে, চারিদিকে সবুজ আর সবুজ। এই ভ্যালিটা একদম ভেলভেটি গ্রিন হয়ে রয়েছে, এত সুন্দর লাগছে, জাস্ট ভাষায় প্রকাশ করতে পারছি না। মানে যারা বর্ষাকালে মেঘালয় আসতে চান তাদেরকে ডেফিনেটলি বলবো আসতে। ওইদিকে যেখানে আমাদের টিকিট চেক করলো ওখান থেকে আমাদের গাইড বলে দিলেন যে এখানে যেটা স্যাক্রেড ফরেস্টের এন্ট্রি পয়েন্ট, ওখানে দাঁড়াতে ওয়েট করতে ওনার জন্য। তাই আমরা ওয়েট করছি। আর এদিকে যদি দেখেন, দেখবেন বেশ কিছু মনোলিথ আছে, ওই দিকেও রয়েছে ছোট ছোট। আর এদিকটা পুরো ভ্যালির মধ্যে, ওইদিকে বাচ্চারা, এখানে লোকাল লোকেরা ফুটবল খেলছেন, দেখতে তো বেশ ভালো লাগছে। তো এখন অপেক্ষা করছি আমাদের গাইডের জন্য আর ভিতরে যাওয়ার জন্য। ইনি হচ্ছেন আমাদের গাইড। হোয়াটস ইওর নেম? My name is Don Kit. This forest we call it also as a Mauplang Sacred Forest. We add Mauplang because this forest it belong to the Mauplang Kingdom. But the size or the area of this it is 76.8 hectare. Approx we can say like around 80 hectare. And you know even till now this Mauplang Sacred Forest it is already divided into 3 parts. Okay, which means in this whole particular part we have to cover now. This is under the middle. Okay. The first part of this forest is that side, like the left side from here, Okay. and then the last part is the right side. It is a place of worship for the Khasi people. Because you see in the olden days, we can say like all of the Khasi people, they are tribal, which means they have their own indigenous religion where we call Seng Khasi. So at that time people, we can say like they don't have any place to worship. No church, no mandir, no temple to worship. So at that time people, if they want to worship, they used to connect with the nature only.
বাইরে উনি আমাদেরকে একটু ব্রিফ করে দিলেন, আপনারাও শুনলেন, তারপরেও আরও কিছু বললেন যেগুলো একটু আমি শর্টে বলে দিই। যেটা এই যে জঙ্গলটা, এটা যেহেতু স্যাক্রেড ফরেস্ট, মানে ওনারা এটাকে নেচার গড হিসেবে মানেন, পুজো করেন, তো তার জন্য কি এখানে কোনো গাছও এখানে বাইরের কেউ বা লোকাল কেউ প্ল্যান্ট করতে পারবেন না, এবং কোনো গাছ বা কোনো কিছু তুলতেও পারবেন না। এবং যদি গাছ কেটে পড়েও মানে উপড়ে পড়েও থাকে, রাস্তা ব্লক হয়, সেটাকে যা সরিয়ে দেওয়া হয়, ওটাকেও নিয়ে যাওয়া যায় না। ইভেন এখানে যে পাতা পড়ে রয়েছে, শুকনো পাতা, যে কোনো কিছুই জঙ্গল থেকে বাইরে নিয়ে যাওয়া যাবে না, এবং নিজের যে কোনো জিনিস সেখানে ফেলে যাওয়াও যাবে না। যদি কেউ কোনো এক টুকরো পাতাও বাইরে নিয়ে যায়, সেখানে তার সাথে সাথে কার্সও যায়, মানে তার অভিশাপ লাগে বা তার ক্ষতি হয়, অসুস্থ হয়ে যেতে পারে বা যে কোনো কিছু হতে পারে। आजा मुड़े आ मार दिया मैनू है जुदाइयां जुदाइयां যাওয়ার পথে কিন্তু এরকম গাছে গাছে অনেক অর্কিড দেখতে পাবেন, প্রচুর ভ্যারাইটিস অর্কিড এখানে রয়েছে, এবং দুবারই ব্লুম হয়, একবার এই বর্ষাকালটায়, একবার হচ্ছে অক্টোবর এই সময়টায়। তো এই দুটো টাইমে এলে আপনারা বিভিন্ন কালারফুল অর্কিড দেখতে পাবেন। যারা আমার মতো অর্কিড প্রেমী তাদের তো খুবই ভালো লাগবে। আর জঙ্গলের মধ্যে ঢোকার পর একটা আলাদাই একটা সাউন্ড, বিভিন্ন ঝিঝি পোকা, বিভিন্ন রকম পাখি, আর একটা নিস্তব্ধতা। এখন কিন্তু ফুল ট্রেকটা বন্ধ আছে, হাফ ট্রেকই হচ্ছে, আর হাফ ট্রেকের জন্য কম টাকা, ফুল ট্রেকের জন্য 500 সামথিং চার্জ নেওয়া হয়। আর এখানে লোকাল মানুষরা একা ঢুকতে পারে, বাইরের কোনো ট্যুরিস্ট কিন্তু গাইড ছাড়া ঢুকতে পারে না, যেটুকু আমরা জানলাম। We call lily cobra. লিলি কোবরা। লিলি One thing, the shape look like snakes, no? Yes, yes, yes. And then there is a stem also inside. The fruit will come out from here. Okay. So the shape of the fruit, it look like a corn shape. So that fruit is a very poisonous one, which means it is not edible. Okay. এই গাছটা কিন্তু আমাদের হিন্দুদের কাছে খুবই স্পেশাল। এই যে বড় গাছটা দেখতে পাচ্ছেন, এটা রুদ্রাক্ষ গাছ। আমরা রুদ্রাক্ষ দেখতে পাচ্ছি না, কিন্তু দেখতে পেলে আপনাদের অবশ্যই শেয়ার করব। বাট এই গাছটা অনেকটা পুরানোও লাগছে কিন্তু। These are all original Rudraksha that we have over here in this Mauplang Sacred Forest. Okay. But you know Rudraksha, people believe that Rudraksha actually it is a tears of the Lord Shiva. It comes in the form of a seed in a different phases, where they call it a different mukhi. You know Rudraksha, it start from a single phases, one mukhi, it until 21 mukhis. But Rudraksha also, each and every mukhi, they have their own benefit. They have a big line here, one here, Yeah. this one, and then 2 is here, and then 3 is here. So these are the 3 mukhi Rudraksha. আমরাই ওনার মুখে শুনলাম লাস্ট পার্সন এই জঙ্গলে। সকালের দিকে দিনের বেলা নাকি খুব ভিড় হয়, তো উনি বললেন এটা একটা অ্যাডভান্টেজ আমাদের, এই সময়টা হয়তো একটু সানলাইট কম, একটু অন্ধকার অন্ধকার লাগছে, তবে জঙ্গলটা এরকমই দেখতে বেশি ভালো লাগে। আর ওনাকে জিজ্ঞাসা করলাম এখানে কোনো অ্যানিমাল থাকে কিনা, বলে স্মল অ্যানিমাল থাকে, যেমন ডিয়ার থাকে, জ্যাকেল থাকে, মাঙ্কি থাকে, এই ধরনের, কোনো ওই রকম ওয়াইল্ড বিশাল কিছু ভয়ানক কিছু থাকে না। তবে এখন ওয়েদারটাও কিন্তু বেশ ভালো হয়ে গেছে। হ্যাঁ, খুব ভালো লাগছে, আমরা দুজনেই আছি আর উনি রয়েছেন, আমাদের বলছেন প্রত্যেকটা জিনিস ডিটেলে, কোনো ভিড় ভাট্টা শোর সারাবাদ নেই, বেশ এনজয় করছি। এই মাশরুমটা দেখুন কি অপূর্ব দেখতে, পুরো গোলাপ ফুলের মতো। এই যে আমার সামনে একজন মাশরুম প্রেমী দাঁড়িয়ে আছে, কিন্তু এই মাশরুমটা কিন্তু খাওয়ার জন্য না, প্রচণ্ড পয়জনাস। স্যাক্রেড ফরেস্টে ঢোকার পর মনে হচ্ছে অন্য একটা জগতে চলে এসেছি। বিভিন্ন কালারফুল পোকামাকড়, বিভিন্ন ফুল, চারদিকে পাখির ডাক, চোখের সামনে দিয়ে ছোটো ছোটো পোকা উড়ে উড়ে বেড়াচ্ছে। মনে হবে প্রকৃতির সঙ্গে, প্রকৃতিকে সাথে নিয়ে যেন চলছি।
মেঘালয়ে যদি আপনারা ঘুরতে আসেন বিভিন্ন জায়গায় দেখবেন মোনোলিথ। লাস্ট ইয়ার মনসুনে আমরা একটা জায়গায় গিয়েছিলাম, ওটা স্পেশালি ফর মোনোলিথস, অনেক ছিল। এখানেও রয়েছে বাইরে, এবং এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোও প্রত্যেকটা মোনোলিথ। এবং মোনোলিথ বিভিন্ন রকমের হয়, রিলিজিয়াস, মেমোরিয়াল, এগুলো কিন্তু রিলিজিয়াস মোনোলিথ। এবং দু রকমের দেখতে পাবেন, একটা হচ্ছে দেখুন যেটা শোয়ানো আছে, এটা রিপ্রেজেন্ট করে ওমেনদেরকে, এবং যেটা দাঁড় করানো আছে সেটা রিপ্রেজেন্ট করে মেন। আমাদের গাইড দাদা এটা বানিয়ে দিয়েছেন যাতে আমি সুন্দর ফটো তুলতে পারি ক্রিয়েটিভ ওয়েতে। Cut by the nails only. Okay. From the sleeve. You have to do like this, and then cut it slowly. See, now it's coming. Wow. এই যে গাছটা দেখছেন, বিশাল আকার একটা গাছ, 2 বছর আগে পড়ে গেছে। ওটা কিন্তু 2 বছর ধরে এই রকম ভাবেই আছে, রাস্তাটা ব্লক হয়ে আছে, ওই দিক দিয়ে রাস্তা করা হয়েছে কিন্তু এরকমই রয়েছে, সরানোও হয়নি, কাটাও হয়নি। এই যে জায়গাটা দেখছেন, এটা আগেকার দিনে পূজা অর্চনার জায়গা ছিল। এখানে বলিও দেয়া হতো অ্যানিম্যালদেরকে। এরকম 5খানা এখানে টোটাল রয়েছে। আগে পূজা হতো, এখন হয় না। এই যে গাছটা দেখলেন, এটার ঠিক ডান দিক দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে, এটাই হচ্ছে ফুল ট্রেক যাওয়ার রাস্তা, কিন্তু বিগত 2.5 বছর ধরে এটা বন্ধ আছে। এই রাস্তায় সোজা হাঁটলে একটা ওয়াটারফলস টাইপ পাওয়া যায়। তো এখন যেহেতু বন্ধ আছে আর এটাই লাস্ট পয়েন্ট, আমরা একটু পারমিশন পেয়েছি ভেতরে ঢোকার। এই জায়গাটা বললো একটু ছবি টবি তুলে আসুন, তো আমরা ভাবলাম চান্স কেন মিস করি, চলে এলাম। আমাদের গাইড দাদা ওইদিকে ওই গর্ত যেটা আছে গাছের মধ্যে, ওখানে ছবি তুলতে পাঠালো, দিয়ে পালিয়ে গেছে। খুঁজে পাচ্ছি না, ডাকছি। এখন বাজে 5:58, 6টায় গেট বন্ধ হয়। জানি না আজকে সারা রাতটা এখানে কাটাতে হবে কিনা আমাদের। আমরা আমাদের গাইড দাদাকে দেখতে পেয়ে গিয়েছি। আমরা একটু ভয় পেয়ে গিয়েছিলাম, ডাকাটাকি করছিলাম, কোনো সারা শব্দ পাইনি বলে। আর যেহেতু লেট হয়ে গেছে, টাইম ওভার হয়ে গেছে, তাই ভাবলাম উনি হয়তো চলে গেছেন, বাট না, এতটা ইরেসপন্সিবল না। 6:10 বাজে আমরা জাস্ট বেরোলাম। বেরোনোর পর দেখছি যেমন ট্যুরিস্ট ছিল, লোকাল লোকেরা ছিল, একদম ফাঁকা, ঝিঝি পোকার ডাকটা আরও প্রকট হয়ে উঠছে। খেলাধুলা বন্ধ হয়ে গেছে, শুধুমাত্র মেঘ ছুটে দৌড়ে বেড়াচ্ছে, মনে হয় বৃষ্টি নামবে। তার সাথে ওই দিকে যে দোকানপাট কয়েকটা ছিল ওগুলোও বন্ধ হয়ে গেছে, একটা দুটোই জাস্ট ট্যুরিস্টের গাড়ি রয়েছে, কয়েকজনকে দেখা যাচ্ছে। আর ওই দিকে যে দেখা যাচ্ছে ছোটো ছোটো ঘরগুলো, ওটা কিন্তু একটা মডেল খাসি হেরিটেজ ভিলেজ। চলুন ওটাই গিয়ে দেখে আসি। তো এই হলো খাসি হেরিটেজ ভিলেজ, আর এটা বিশাল আকার মেন গেট বন্ধ হয়ে গেছে, আমরা একটুর জন্য আনলাকি। এখান থেকে যদি আপনাদের দেখাই, দেখুন একটা স্টোন হাউস চোখে পড়বে, পিছনে ধাপে ধাপে সিঁড়ি করা আছে, সামনে মনোলিথ আছে, একটা সোজা যাওয়ার রাস্তা, এবং এখানে দেখুন 1, 2, 3টে খড়ের ছাউনির যে বাড়ি সেটা দেখতে পাওয়া যাচ্ছে, ওখানেও একটা বাড়ি স্ট্রাকচার দেখতে পাওয়া যাচ্ছে। তো সব মিলিয়ে এগুলো আপনারা ভেতরে ঢুকে এক্সপিরিয়েন্স করতে পারবেন। আমি বাইরে থেকে ওভারঅল একটা আইডিয়া দিয়ে দিলাম। চারদিক মেঘে ঢেকে গেছে, আর আমরা এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি। বাসটাকে দুর্দান্ত লাগলো, শুনলাম এটা স্কুল বাস, আর এই জায়গাটা পুরো একটা রানওয়ের মতো দেখতে, দারুণ লাগলো। আমরা কিন্তু ওখান থেকে 6:30টার সময় করে বেরোলাম, গেট কিন্তু খোলাই ছিল, যদিও সন্ধ্যাবেলা ওখানে থাকার কোনো মানেই হয় না। এখন এসেছি সাবং রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে, ওখান থেকে 1.5 কিলোমিটার্স। তো দেখা যাক, একটু খিদে পেয়েছে, কিছু পাওয়া যায় নাকি। আমি অর্ডার করেছিলাম চিকেন নুডলস, তো এরকম নুডলস হবে এক্সপেক্ট করিনি, চিকেনগুলো চেয়ে চেয়ে দেখছে। বাট যাই হোক, এরকম একটা জায়গায় এসে এর থেকে বেশি এক্সপেক্টও করা যায় না।
আর ওরটা বেশ ভালোই চুজ করেছে। আমরা সবসময় ভালোই করি। এটা হচ্ছে এগ চপ, একটু বড় সাইজের ছিল, বাইরে ক্রিস্পি, ভিতরটা আলু দেওয়া। যে ক্যাফেটায় আমরা ঢুকেছিলাম সেখানে কিন্তু রিজনেবল প্রাইসে অনেকগুলো বেশ খাবার দাবার পাওয়া যাচ্ছে। এখানে আশপাশে কিন্তু তেমন ক্যাফে বা রেস্তোরাঁ নেই, টুকটাক দোকানপাট পেয়ে যাবেন যেখানে আপনারা স্ন্যাক্স জাতীয় খাবার দাবার, চিপস, কোল্ড ড্রিঙ্কস এই সমস্ত পেয়ে যাবেন, বাট সেইভাবে কিন্তু রেস্তোরাঁ নেই। আমাদের ওখানে কফিটা দারুণ লেগেছে, ফুড কোয়ালিটি বলবো না খুব ভালো, অ্যাভারেজ ছিল। এখন আমরা যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে। যেহেতু উইকেন্ড আর তার উপরে সিজন চলছে, এখানে কিন্তু লোকাল লোকজন প্রচুর এসছে এবং তারা নিজেদের মতো এনজয় করছেন। তার মানে বুঝতেই পারছেন, আপনারাও যদি এখানে গ্রুপে আসেন আপনারা বেশ ভালোই মজা করতে পারবেন। তার উপরে এখানে ঠান্ডার কথা বলে দিই, বেশ ঠান্ডা হাওয়া কিন্তু এখন দিচ্ছে। আমরা রুমেই আছি, সন্ধ্যের অ্যাম্বিয়েন্স বলবো না ভীষণ ভালো, টুকটাক আলো টালো জ্বলছে। সন্ধ্যার পর থেকেই এখানে কিছু করার নেই, তাই ভাবলাম দেরি করে লাভ কি, ডিনারটা চটপট সেরেই ফেলি। আমি অর্ডার দিয়েছিলাম শেজওয়ান রাইস, তার সাথে চিলি হানি চিকেন। ম্যাডামের প্রন ভীষণ ফেভারিট, আর আমার চিকেন। প্রথমত খাবারটা খেতে খেতে এতটা এনজয় করেছি, সিরিয়াসলি এরকম একটা লোকেশনে এসে এই লেভেলের চাইনিজ খেতে পাবো। টু গুড। আর এই খাবার অ্যাভেলেবেল হবে, প্রন, Exactly. অক্টোপাসও কিন্তু এখানে পাওয়া যায়। আমি জাস্ট ভাবিনি, ওনাকে জিজ্ঞাসা করলাম যে এখানে এত কিছু পাওয়া যায়, বললো হ্যাঁ যা আছে, 3 পাতা মেনু কার্ড আছে এবং প্রত্যেকটাই কিন্তু রিজনেবল। আমি বলবো যেরকম প্রপার্টি ঠিক সেরকম খাওয়া দাওয়া, দারুণ। পুরোটাই কিন্তু আমার ক্রেডিট। অ্যাকচুয়ালি আমি এই কথাটা বলতে চাই যে অনেকেই আমাদের মেসেজ করেন যে তোমাদের প্রপার্টিগুলো চুজ করা দারুণ হয়, সম্পূর্ণ ক্রেডিট সেটা নর্থ বেঙ্গল হোক বা বাইরে, সম্পূর্ণ কিন্তু পায়েল করে এবং ও রীতিমতো রিসার্চ করে, রিভিউজ চেক করে, এবং ও রিভিউজের মধ্যে প্রথম কি চেক করে জানেন, নেগেটিভগুলো। এবং প্রপার্টিতে আমরা ফোন করলে সেই নেগেটিভ রিভিউজগুলো জিজ্ঞাসা করি যে কেন এটা বলা হয়েছে। আমরা চাই না যে আমাদের দেখে যারা পরবর্তীকালে কোনো প্রপার্টিতে যাবেন তারা কোনো রকম কোনো বিপদের সম্মুখীন হন, সেটা ড্রাইভার হোক, গাড়ি হোক, প্রপার্টি হোক। কারণ আমরা আমাদের চ্যানেলটাকে প্রচণ্ড বেশি ভালোবাসি, এবং তার আপনাদেরকেও একদম চাই না যে সায়েল স্টোরিজের নাম বদনাম হোক এবং সেই প্রপার্টিগুলো থেকে আপনারা কোনো খারাপ ফিডব্যাক পান। আমি দাবি করে বলতে পারি যদি আমাদের ফলো করে কোনো প্রপার্টিতে আসেন আপনাদের ভালো লাগবে, এটুকু বিশ্বাস আমাদের নিজেদের ওপর আছে এবং আশা করি আপনাদেরও আমাদের ওপর আছে। গুড মর্নিং। আমরা মোটামুটি রেডি হয়ে গেছি নেক্সট ডেস্টিনেশন যাওয়ার জন্য। সকাল থেকেই রোদ আমাদের সাথে লুকোচুরি খেলছে। ব্রেকফাস্টও করে নিয়েছি, এখানে ব্রেড, বাটার, এগ এই সমস্ত দেওয়া হয়েছিল ব্রেকফাস্টে, এগুলোই থাকে কমপ্লিমেন্টারিতে। আর আমরা এখন বেরিয়েছি মৌসিনরামের উদ্দেশ্যে। তাই আমরা এখানে যেটা মেন অ্যাট্রাকশন ছিল মাফলং স্যাক্রেড ফরেস্ট, তার সাথে আরও একটা ছিল ডেভিড স্কট ট্রেল, ওটা মানুষ করেন একসাথে। এবং ওটার যে এক্সিট পয়েন্ট, সেটা এক্সিট পয়েন্ট থেকে বেরিয়ে মানুষজন হয় চেরাপুঞ্জির দিকে বেরিয়ে যান, না হলে শিলংয়ের দিকে। আমরা যেহেতু ওই দিকে যাচ্ছি না, আমরা আমাদের প্ল্যান মৌসিনরামের দিকে, তাই আমরা আজকে ওটা করছি না বা কালকেও করিনি, কালকে তো টাইম ছিলও না। আমরা কালকে যখন মৌসিনরাম থেকে এই পথেই ফিরবো তখন যদি বৃষ্টি না হয় তখন আমরা করবো, কারণ বৃষ্টি হলে গাইডরা ওই ট্রেকটা করান না। যেহেতু ওনারকে কখনো দেখিনি, ওনারের উদ্দেশ্যে দুটো কথা, your stay was very comfortable and your food was really delicious. তো আপনারা যারা এখানে আসছেন, এখান থেকে মাফলং স্যাক্রেড ফরেস্টটা 8 থেকে 10 মিনিট গাড়ির দূরত্বে, তো আপনারা কিন্তু চাইলে এখানে স্টে করতে পারেন। এই বলে ভিডিওটা এন্ড করবো। যদি ভালো লেগে থাকে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, বেল নোটিফিকেশন অন করে দেবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকুন আমাদের মনসুন মেঘালয় সিরিজ।